আচ্ছা, মাল্টি ডাইমেনশনাল অ্যারে হলো আর কি একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারের ভিতরে আরেকটা, এটা হচ্ছে যে মাল্টি ডাইমেনশনাল। যেমন আমরা ভেরিয়েবল দিয়া একটি- এই তো একটা অ্যারে, ঠিক না? এর হুম ভিতরে যদি আরেকটা অ্যারে দিই, তারপর কমা দিয়া আরেকটা অ্যারে দিই, এটা হচ্ছে যে 2 ডাইমেনশনাল। এখন এর ভিতরে যদি আবার একটা অ্যারে দিই, আবার একটা অ্যারে দিই, এটা হচ্ছে যে 3 ডাইমেনশনাল। এই রকমের যত ভিতরে যাবা অত ডাইমেনশনাল অ্যারো হবে, বুঝছো? মোটামুটি আর কি 2 ডাইমেনশনাল নিয়েই বেশিরভাগ কাজ বাজ করবা, তাও লাগে না এরকম আর কি। 2 ডাইমেনশনাল মোটামুটি করবা নিয়ে। 2 ডাইমেনশনাল আর কি কিভাবে কি রেন্ডার করে এটা দেখো। 2 ডাইমেনশনালরা কি করে, আমরা যে ভ্যালু লিখি, যে এই এই হচ্ছে যে 2 ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা তো বুঝতে পারছো? হুম যে একটা অ্যারের ভিতরে আবার একটা অ্যারে, তাই 2 ডাইমেনশনাল অ্যারের ভিতরে আমরা কিছু ভ্যালু নিয়ে নিই। এখন আমরা যদি এটি অ্যাক্সেস করতে চাই, 2 আর 6 যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করতে হবে? ব্যাপ- তারপরে ওটার ভিতরে মানে এটা বলি। প্রথম ইন্ডেক্সটা নিতে হবে। হ্যাঁ, তারপর তারপরে এই জায়গায় মানে প্রথম নিতে হবে এই যে রো বরাবর ইন্ডেক্স, তারপর নিতে হবে কলাম বরাবর ইন্ডেক্স। ওই রকম হিসাব করার দরকার নাই। এই যে এইটা হচ্ছে যে কি 0 নাম্বার ইন্ডেক্স, এইটা সম্পূর্ণ। আর এটা হচ্ছে কি 1 নাম্বার ইন্ডেক্স। অন নাম্বার ইন্ডেক্স। হ্যাঁ, তাইলে আমরা যদি এখন লিখি যে এটা হলো আহ আচ্ছা, লক করে দিই একবারে ডিরেক্ট মাল্টি আরে। এখন যদি আমরা এখন পাইছি কি, এই আরেটা পাইছি না, প্রথম ইন্ডেক্সটা। হুম এই এই ইন্ডেক্সটা পাইছি, তাহলে এখন যদি আমরা আবার এইটা দিই, তাহলে এখন কিভাবে? এখন ভিতরে ইন্ডেক্সটা পাবে, জিরো ইন্ডেক্সের ভিতরে ইন্ডেক্সটা পাবে, 2 পাবে। হ্যাঁ, 2 পাবে। আর এখন যদি আমরা যে 6 দেখতে চাই, তাহলে কি করতে হবে? যে এই যে তাহলে জাস্ট প্রথমটা, হ্যাঁ ওইটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে। তো এই হয়েছে যে 2 ডাইমেনশনাল অ্যারে কিভাবে অ্যাক্সেস করা যায়। 2 ডাইমেনশনাল অ্যারে কিভাবে লুপের মাধ্যমে আমরা দেখাইতে পারি সবগুলো, তাই লুপের মাধ্যমে আর কি যত ডাইমেনশন হবে অতগুলো লুপ চালাইতে হবে, বুঝছো? এছাড়াও রিকারসিভ দিয়ে হুম পারা যায়, রিকারসিভটা হার্ড। রিকারসিভ ফাংশনের নাম শুনছো? রিকারসিভ শুনছিলাম কোথায়, মনে নাই। ওইটা ওইটা পরের ব্যাপার, আগে আমরা 2 ডাইমেনশনাল দেখি যে ফর লুপ দিয়ে কিভাবে ই করা যায়। এখানে কি আসবে মেনলি? কিন্তু ই আসবে মানে বুঝো না, মাল্টি এটা আরে আগে যেরকম লুপ প্রথম চালাই। প্রথম এলিমেন্ট আসবে, হ্যাঁ, ওই যে পুরো লুপটা আসবে পুরো হ্যাঁ, এটা। প্রথমের যে লুপটা আসবে, কারণ আগেই তো লুপ চালাইছো একটা অ্যারের ভিতরে যে কতগুলো এলিমেন্ট ছিল, ওই এলিমেন্ট গুলোই হুম আসছে প্রথম লুপে, যে এই ইন্ডেক্স ধরে অ্যাক্সেস করছে। আর এখন এলিমেন্ট কি, এলিমেন্টই হয়েছে যে অ্যারে, তাহলে আসবে কি অ্যারে। হুম এই অ্যারে যদি আমরা আবার ই করতে চাই, তাহলে তো আবার লুপ চালাইতে হইবে এর ই দি লেংথ দিয়া, হুম। বুঝলেন? তাহলে আবার লুপ চালাইতে হইলে আপনার আবার ভিতরে আমরা লুপ চালাই আবার। এই এই লাইনটা কাইটে দিয়ে এইটা নিতে তাহলে বুঝতে সুবিধা হইবে। এর মানে কি, যে এই যে অ্যারেটা পাইছি, এই অ্যারেটার কি লেন্থ, বুঝছো? এই অ্যারেটা পাইছি না, এই আই দিয়ে মানে 0 পাইছি একটা, হুম হুম। 0 ইন্ডেক্সের, তাইলে এই অ্যারেটার লেন্থ দিয়ে তাইলে লুপ চালাইবে। তাই এই অ্যারেটার লেন্থ দিয়ে এ লুপ চালাইলে কি হবে? প্রথম লুপে প্রথম লুপে যে অ্যারেটা পাইছে ওইটার লেন্থ আর কি। হ্যাঁ, ওইটার লুপ চালাইবে। তাইলে কি হইলো এই জায়গায়, যে আমরা যদি এখন ভ্যালুটা অ্যাক্সেস করতে যাই, তাহলে আই দিতে হবে, তার ভিতরে কি আবার যে যে দিয়া ওই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো।
আচ্ছা ওই জায়গায় প্লাস দিয়ে কনক্রিট করে না নাকি, না কমা দিলেও হয়? কমা দিয়েও কনক্রিট করে, প্লাস দিয়েও কনক্রিট করে। প্লাস দিয়ে স্ট্রিং গুলো কনক্রিট করে, আর কমা দিয়ে তুমি ভেরিয়েবল গুলো কনক্রিট করতে পারবে। এই দেখছো এখন জিরো ইন্ডেক্সের কোনগুলো, যতগুলো ভ্যালু জিরো ইন্ডেক্সে দেখাইতেছে। বুঝছো ব্যাপারটা? হুম। এই হলো যে আর কি মাল্টি টু ডাইমেনশনাল অ্যারে যেরকম আমরা ফর লুপ চালাই দেখতে পাই। এই যে টু ডাইমেনশনাল, এটা দিয়ে আর কিছু প্রবলেম দিব না যদি পার। আচ্ছা আমি একটু প্রশ্ন করি, হ্যাঁ, এই জায়গায় যদি 3 ডাইমেনশনাল আমরা মানে অ্যারে চালাইতাম, লুপ চালাইতাম, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই জায়গায় যদি আবার বা কে দিয়ে শুরু করতাম লুপটা, মানে ভেরিয়েবল কে, যাই দাও, এটা তো একটা কনভেনশন যে। তাহলে এই জায়গায় মানে কনসোলে এই যে কে আসবে, আই জে তারপর কে আসবে না? হ্যাঁ, হ্যাঁ, ওই রকমই চলবে তোমার আর কি। এই যে কনভেনশন না, এই কনভেনশন অনুযায়ী চলবে। এইটি মনে রাখতে পারলে হয়েছে যে প্রথমে আমরা পাই কি, প্রথম ইন্ডেক্সটা পাই কি রকমের ভ্যালুটা, যে মাল্টি আরে আই মানে কি এই ভ্যালু, এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা দ্বিতীয়তে পাবো কি ওইটার ভিতরে আবার যদি আমরা পাইতে চাই তাহলে এইরকমের পাবো। এইরকমের তো কনভেনশন চলতে থাকবে। তাই এইটা যদি মনে থাকে তাইলেই হবে যে তুমি যত আসে মাল্টি ডাইমেনশনাল হোক, যত ফোর্থ ফাইভ হোক, তুমি যদি লুপ চালাইতে পারো এইরকম অ্যাক্সেস করতে করতে যাবা, ঠিক আছে? হুম। তাইলে হবে। আচ্ছা, এই গেল যে টু ডাইমেনশনাল আরো অ্যারে গেল। এখন হচ্ছে যে অ্যারে মেথডস। অ্যারে মেথডস আমি কিছু করে রাখছি এই জায়গায়, কতগুলো অ্যারে মেথডস, এগুলো কি কি দেখাইছে। অ্যারে লেন্থ তো দেখছি যে অ্যারে লেন্থ কিভাবে দেখা যায়। হুম। টু স্ট্রিংটা কি করে? তো টু, স্ট্রিং এ কনভার্ট করে মনে হয় সম্ভবত। হ্যাঁ, স্ট্রিং কনভার্ট করে লাগে যে অ্যারে লগ দিয়ে যদি আমরা অ্যারে ডট টু স্ট্রিং দিয়ে ফেলাই, তাহলে এগুলো 2 6 9 8 5 এরকম স্ট্রিং এর মতো দেখা যাবে। দেখো স্ট্রিং এর কালার আর নাম্বারের কালার কিন্তু ভিন্ন কনসোল লাগে, দেখছো? এগুলো কিন্তু নাম্বার, হুম। আর এটা কিন্তু স্ট্রিং। তাহলে এই হচ্ছে টু স্ট্রিং এর কাজ হচ্ছে যে স্ট্রিং করে ফেলায়। তারপর অ্যাড, এই অ্যাড এর কাজটা হচ্ছে যে তুমি যেরকম ডট নোটেশনের মাধ্যমে দেখো না, যে ডট নোটেশনের মাধ্যমে যে জিরো ইন্ডেক্সে কি এটা আছে টু হুম। এলিমেন্টটা, হুম। কিন্তু অ্যাড এর কাজটা হয়েছে যে এইরকমের, যে অ্যাড দিয়ে তুমি যদি দাও যে জিরো, তাইলে এখন কি দেখাইবে? টু দেখাইবে আর কি। অ্যাডটা আসছে মানে 2023 সালে। ইন্ডেক্স যেরকম ডিক্লেয়ার করে হ্যাঁ, ওরকম ওই বেরোবে। রকমের যেরকম ডট নোটেশন দিয়ে দেখতেছো তুমি, আর এটা এরকমের ডট নোটেশন দিয়ে তো তুমি আর কি ইন্ডেক্সটা দিয়ে দেখতেছো। আর এই অ্যাডটার কাজটা হয়েছে যে এইরকমের আর কি, তুমি যে ইন্ডেক্সটা দেবা ওই এলিমেন্টটা পাবা। এটা হচ্ছে যে ইর কাজ আর কি। এইটা আসছে 2023 সালে এই মেথড, বুঝছো? আমি সেদিন দেখছিলাম সম্ভবত। হ্যাঁ, আর জয়েনের কাজ তো দেখলাম ওইদিন করছো। জয়েনের কাজ কি, তুমি যা দিয়ে জয়েন করবা, এই জায়গায় যদি আমরা কনসোল লগে দেখি যে জয়েন, তো তুমি জয়েন করতেছো, যে খালি রাখছো মানে কি, যে সবগুলো খালি আসবে। এই যে একবারে খালি, ওই যে খালি মানিয়ে রাখছো কি তোমার এই যে এর যে সাইনটা, এর সাইনটা বাদে চলে আসবে। এখন তুমি যদি একটা দাও স্ট্রিং দিয়া, ব্লাঙ্ক একটা স্পেস দাও, তাহলে কি আসবে? একটা খালি খালি আসবে। এই যে একটা ঘর খালি করে আসছে, দেখছো? এরপর এর হুম। ভিতরে তুমি যদি একটা যাই দাও আর কি, তুমি জয়েন করো মানে এর ভিতরে যা দেবা ওইটা দিয়ে ও জয়েন করে দেবে তোমার অ্যারেটা, বুঝছো? বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এগুলো জয়েনের কাজ। আর পপ কি করে? পপ তো লাস্ট একটা এলিমেন্ট রিমুভ করে দেয়। না, এগুলো দেখতে হবে। লাস্ট একটা এলিমেন্ট হ্যাঁ, ডিলিট করে ফেলায়। পপ লাস্ট একটা এলিমেন্ট ডিলিট করে ফেলায়। আর পুশ হয়েছে লাস্ট একটা এলিমেন্ট অ্যাড করে। আর শিফট হুম। প্রথম প্রথমটা ডিলিট করে আর আনশিফট প্রথম একটা অ্যাড করে। অ্যাড করে। আর ডিলেটের কাজটা দেখছো? দেখছিলাম একবার। আচ্ছা, ডিলেটের কাজটা করে আসলে তোমরা লাভ পাবা না। যদি ডিলিট করো তাহলে ওই যে অ্যারেটার যে এলিমেন্ট ওই জায়গায় আনডিফাইন থাকবে।
তুমি প্রপারলি ডিলিট করতে পারবে না। তুমি যদি যাও ডিলিট মেথড দিয়ে যদি ডিলিট করো কোনো অ্যারে, ওই জায়গায় আনডিফাইন্ড থাকবে, এটা ডিলিট হবে না, কিন্তু ওই ওই যে ওর জায়গাটা ও জায়গা নিয়েই নেবে। কনকেট হয়েছে যাইয়া একটা অ্যারের ভিতরে তুমি যে এই একটা অ্যারে আছে, এই অ্যারে যদি কনকেট করতে চাও, যেমন আরেকটা যদি আরেকটা ডিক্লেয়ার করি, কনকেটের কাজ হচ্ছে যে এই যে প্রথম অ্যারে, যে অ্যারেটার মাধ্যমে কনকেট করবা, যে এই অ্যারেটার ভিতরে আমি এই অ্যারেটা কনকেট করতে চাইতেছি, তাই ওই প্রথম ওই অ্যারেটা লিখবা, তারপর কনকেট দেবা। কনকেট দেওয়ার পর এই দ্বিতীয় যে অ্যারেটা বা যে অ্যারে আর কি, এরপর রেস্ট অফ দা অ্যারে আর কি, যত অ্যারে চাও তুমি কমা কমা দিয়া এই যে ই দিয়া অ্যাড করতে পারবা, এই জায়গায় তুমি এরকম অ্যাড করতে পারবা। দেখছো যে একটা অ্যারের ভিতরে নিচে সব, এই যে প্রথম অ্যারের ভিতরে সব চলে গেছে। এটা হচ্ছে যে কনকেটের কাজ। তারপর স্প্লাইস তো দেখাইছিলাম যে স্প্লাইস তিনটা ভ্যালু নেয়, হ্যাঁ। দুইটা ভ্যালু দিয়ে কাজ হয়। স্প্লাইস প্রথম ভ্যালুটা কি নেয়, ইন্ডেক্স ধরে, দ্বিতীয় ভ্যালুটা তুমি ইন্ডেক্স নেই। রিমুভ করবা অথবা রিমুভ করবা কিনা, আর তৃতীয় ভ্যালুতে হয়েছে যে তুমি কি অ্যাড করতে চাও। টু স্প্লাইসের কাজটাও সেম, টু স্প্লাইসটা ওই একই কাজ করে, কিন্তু এই স্প্লাইস মেইন অ্যারে তুমি এই স্প্লাইস যদি দাও তাহলে মেইন অ্যারে ইফেক্ট করে আর কি, মেইন অ্যারের ভিতরে চেঞ্জ করে। আর টু স্প্লাইস কি করে, টু স্প্লাইস হচ্ছে যে ও একটা অ্যারে কপি করে আর একটা অ্যারে নিয়ে নেয়, আর একটা তৈরি করে ওই অ্যারেটা দেখায়, ও মেইন অ্যারের উপরে হাত দেয় না। এইটা হচ্ছে টু স্প্লাইসের কাজ, এটা হচ্ছে আপডেট করছে, জানি কত সালে আসছে, 22 হয়তো, মনে নেই। এইটা হচ্ছে টু স্প্লাইসের কাজ, এগুলো সবগুলো আর কি ওই যে W3 স্কুলে যাইয়া হুম। অ্যারে মেথড লিখে সার্চ দিয়ে ওই জায়গায় যে অ্যারে মেথড গুলো আছে ওই সবগুলো একবার একবার সবগুলো প্র্যাকটিস করবা। আর স্লাইস হয়েছে যে তুমি ইন্ডেক্স দেবা, যে ইন্ডেক্সটা দেবা ওই ইন্ডেক্সের রেস্ট অফ পরে যে ইন্ডেক্স গুলো থাকবে, ওই ইন্ডেক্স, ওই ইন্ডেক্সের পরে যত ইন্ডেক্স থাকবে ওর এলিমেন্ট গুলো দেখাইবে। এটা হচ্ছে স্লাইসের কাজ। স্লাইস মানে কি, কাইটে ফেলায়। ওর তুমি যদি স্লাইস দিয়ে দাও যে ওয়ান ইন্ডেক্স দিলা, তাহলে এখন কি দেখাবে, যে 6985, মানে ওয়ান ইন্ডেক্সটা ওই যে ওয়ান ইন্ডেক্স থেকে যাতে জিরো ইন্ডেক্সটা কাইটে ফেলাইছে। ওয়ান ইন্ডেক্সের আগে যত ইন্ডেক্স আছে, তুমি যে ইন্ডেক্সটা এই জায়গায় দেবা, ধরো 2 দিলা, এর মানে কি যে 0 1 2, তাহলে 2 আর 6 এই দুইটা কাইটে ফেলাইবো, কাইটে ফেলাইয়া রেস্ট অফ যত এলিমেন্ট আছে এগুলো সব দেখাইবে। এটা হচ্ছে স্লাইসের কাজ, বুঝছো? হুম। হ্যাঁ, আর এখন আমি আর কি প্রবলেম সলভিং দিব অনেক কিছু, আর তুমি এই অ্যারে মেথড গুলো যেগুলো আর কি ইজি অ্যারে মেথড আছে ওইগুলা সবগুলো একবার একবার আর কি নিজে নিজে বেস করে নিয়ে এসে তারপর প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা।